হ্যালো বন্ধুরা, আমি আক্তারুল, সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট অ্যাট বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। কলেজ ওয়াইজ যে কাট অফের সিরিজ ভিডিও আমরা বানিয়েছিলাম তার মধ্যে আজকে তার তৃতীয়তম ভিডিও এবং চয়েস ফিলিং অনুযায়ী এটা 3 নম্বর মেডিকেল কলেজ, এনআরএস মেডিকেল কলেজ বা নীলরতন সরকার মেডিকেল কলেজ। তো এই মেডিকেল কলেজে আমরা বিভিন্ন রাউন্ডে যে সিটের অ্যাভেলেবিলিটি ফার্স্ট রাউন্ডে কত ছিল, সেকেন্ড রাউন্ডে কত ছিল এবং থার্ড রাউন্ডে কত ছিল সেটা জানবো এবং রাউন্ড ওয়াইজ কাট অফ আমরা জানবো, কিন্তু তার থেকে ইম্পর্ট্যান্ট যে লাস্ট রাউন্ডে কাট অফ কত গিয়েছিল এটা আমাদেরকে জানতে হবে এবং 2023-এর রেসপেক্টে যে কাট অফটা গিয়েছিল তার অনুযায়ী যে 2024-এ এক্সপেক্টেড কত র্যাঙ্ক থাকলে তুমি এনআরএস মেডিকেল কলেজ পাবে সেটা আজকে আমরা ডিসকাস করবো আমাদের ভিডিওর মধ্যে। তো চলো দেরি না করে আমরা ভিডিওর মধ্যে ঢুকে পড়ি। তো বন্ধুরা, তার পূর্বে বলে দিই তোমাদেরকে যে তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা মোর ইনফরমেটিভ ভিডিও পেতে পারো, কারণ কলেজ ওয়াইজ কাট অফের সাথে সাথে আমি ক্যাটাগরি ওয়াইজ যত রকমের কোর্সগুলো রয়েছে মেডিকেল ফিল্ডের, শুধু এমবিবিএস না, ডেন্টাল, ভেটেনারি, বিএইচএমএস, ব্যায়ামস যত কিছু রয়েছে সমস্ত কিছু সম্পর্কে কিন্তু ইনফরমেশন দেবো। তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা যদি তোমাদের প্রশ্নগুলিকে কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। তো চলো দেরি না করে আমরা আমাদের ভিডিওর মধ্যে ঢুকে পড়ি। তো প্রথমত যে চয়েস ফিলিংয়ে তোমরা এটাকে 3 নম্বরে রাখবে এবং এর যে টোটাল সিটস থাকে এই টোটাল সিট সংখ্যা হচ্ছে 250। ফার্স্ট রাউন্ডের জন্য অ্যাভেলেবেল সিট থাকে 212টা, তার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 90টা, ইউআর পিডাব্লিউডির জন্য 5, আর ইডাব্লিউএসের জন্য 20টা, ইডাব্লিউএস পিডাব্লিউডি এর জন্য 1টা, এসসি ক্যাটাগরির জন্য 45টা, এসসি পিডাব্লিউডি এর জন্য 2টো, আর এসটির জন্য 12টা, এসটি পিডাব্লিউডির জন্য 1টা, ওবিসি এর জন্য 20টা, ওবিসি এ পিডাব্লিউডি এর জন্য 1টা, ওবিসি বি এর জন্য 14টা, আর ওবিসি বি পিডাব্লিউডির জন্য 1টা। এরকমভাবে টোটাল ফার্স্ট রাউন্ডের জন্য অ্যাভেলেবেল সিট থাকে তোমার 212খানা, ঠিক আছে। এবং রাউন্ড 2 এর জন্য সিটস অ্যাভেলেবেল ছিল 9টা এবং রাউন্ড 3 এর জন্য সিট অ্যাভেলেবেল ছিল 6টা, বাকি স্টে রাউন্ড এবং মপ আপ রাউন্ডের জন্য বাকি সিটগুলো ছিল। তো এইভাবে মোটামুটি টোটাল সিট সংখ্যা তুমি 250 পাবে এনআরএস মেডিকেল কলেজের জন্য। এবং রাউন্ড 3 পর্যন্ত ক্যাটাগরি ওয়াইজ যে তোমাদের কাট অফ ছিল 2023-এ সেটা আমরা আগে একবার দেখে নেব যে 2023-এ বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কত গিয়েছিল। এটা হচ্ছে ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক দুটোই তোমাদেরকে বলে দিব। রাউন্ড 1 এবং রাউন্ড 2 এরও কাট অফ আমার কাছে রয়েছে, কিন্তু সেগুলো তোমাদের লাগবে না, কারণ রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 পর্যন্ত যদি তোমাদের এবারও হয় তোমাদের চান্স হচ্ছে, তোমাদের এক্সপেকটেশন হচ্ছে তোমরা কলেজ পাবে কি পাবে না। রাউন্ড 1-এ না পেতে পারো, কিন্তু রাউন্ড 2-এ তোমার কলেজ পেতে পারো, রাউন্ড 3-তেও পেতে পারো। তো আমরা ম্যাক্সিমাম কত পর্যন্ত র্যাঙ্ক গিয়েছিল সেটাই জানবো এই ভিডিওর মধ্যে। তোমাদের যদি কারো রাউন্ড 1 এবং রাউন্ড 2-এ কত পরিমাণ কাট অফ গিয়েছিল তোমরা যদি জানতে চাও তো আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে, কারণ এটা রাউন্ড 1 এবং রাউন্ড 2-এর কাট অফ যদি আমি ডিসকাশন করতে চাই একই ভিডিওতে, এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি ফাইনাল কাট অফ কত গিয়েছিল সেই কাট অফের ভিডিওটাই বানাচ্ছি আজকে আপাতত। তো ইউআর ক্যাটাগরির জন্য রাউন্ড 3-তে কাট অফ গিয়েছিল তোমার 7626 এবং এর জন্য ক্লোজিং র্যাঙ্ক ছিল 9519। ইডাব্লিউএসের ক্ষেত্রে তোমার ওপেনিং র্যাঙ্ক ছিল 25482 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 25554। এসসি ক্যাটাগরির জন্য তোমার ছিল 66397, ক্লোজিং র্যাঙ্ক ছিল 68421। এসটির জন্য ছিল তোমার 3266973 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 3363337। ওবিসি এ ক্যাটাগরির জন্য ছিল 9018 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 9998। একটা কথা বলে রাখি তোমাদের যে ওবিসি এর কিন্তু সিট রাউন্ড 3 পর্যন্ত ফাঁকা থাকে না, রাউন্ড 1-এই সব কমপ্লিট হয়ে যায়। রাউন্ড 2 এবং রাউন্ড 3-তে কিন্তু ওবিসি এর জন্য কোনো সিট ছিল না, যা ছিল ইউআর ক্যাটাগরির জন্য, ইডাব্লিউএস এবং এসসি এসটির জন্য ছিল। ওবিসি এ ক্যাটাগরির জন্য কেবলমাত্র রাউন্ড 1-এই সিট অ্যাভেলেবেল ছিল এবং ওবিসি বি এর জন্য ছিল ওপেনিং র্যাঙ্ক 17836 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 17851। তো তোমরা 2023-এর র্যাঙ্ক অনুযায়ী বুঝতেই পারছো যে ওপেনিং র্যাঙ্ক কত ছিল এবং ক্লোজিং র্যাঙ্ক কত ছিল, এবং তার ওয়াইজ আমরা 2024-এ কী পরিমাণ এক্সপেক্টেড র্যাঙ্ক থাকতে পারে সেটা আমরা জেনে নেব এই ভিডিওর মধ্যে। তো লেটেস্ট আপডেট অনুযায়ী তোমরা জানো যে 1563 জন যে এক্সামিনার
কে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল তাদের কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে গ্রেস মার্কসটা। তারা আইদার এক্সাম দেবে অথবা তাদেরকে গ্রেস মার্ক উইদাউট গ্রেস মার্কসটা নিতে হবে। তো তোমরা ধরে রাখতে পারো নাই করে হলেও তোমাদের 1,500-এর মতো করে কিন্তু র্যাঙ্ক কমে আসবে, ঠিক আছে? 1,500-এর মতো করে র্যাঙ্ক কমে আসবে। যদি এটা অনেক হিউজ মাত্রা হয়েছে, এটা 1563 জন দেখিয়েছে। তো যাই হোক, এই মুহূর্তে তুমি যে ধরে রাখতে পারো যে তোমার র্যাঙ্ক 1.5K পর্যন্ত নেমে যেতে পারে, বা কাউন্সেলিংয়ের সময় তোমরা যখন দেখবে তোমাদের র্যাঙ্ক এই র্যাঙ্কের থেকেও যদি বেশি থাকে 1.5K, তাহলে তোমরা কিন্তু কলেজ পাবে। প্রথমত ইউআর ক্যাটাগরির জন্য বলে দিই, ইউআর ক্যাটাগরির জন্য তোমার যদি 10K থেকে 10.5K র্যাঙ্কের আন্ডারে থাকে তাহলে তুমি কিন্তু এনআরএস মেডিকেল কলেজ পেতে পারো ইউআর ক্যাটাগরির জন্য। দ্বিতীয়ত তোমরা যদি বলো যে ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য কত র্যাঙ্ক লাগবে, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 25.5K থেকে 26.5K তোমার ইডাব্লিউএসের জন্য সেফ জোন। আচ্ছা, এসসি ক্যাটাগরির জন্য যদি বলো, এসসি ক্যাটাগরির জন্য তোমার লাগবে 66K র্যাঙ্ক থেকে তোমার 68K র্যাঙ্ক পর্যন্ত কিন্তু সেফ রিজন। এসটি ক্যাটাগরির জন্য যদি বলো, এসটি ক্যাটাগরির জন্য যদি বলো 3,26K থেকে 3,40K পর্যন্ত সেফ রিজন ধরে রাখতে পারো। আর এরপর যদি বলি ওবিসি এর জন্য, ওবিসি এর জন্য 9.5K থেকে 10.5K সেফ রিজন। যদি বলো ওবিসি বি এর জন্য, ওবিসি বি এর জন্য তোমাদের সেফ থাকবে 17.5K থেকে 19K পর্যন্ত। যদিও ওবিসি এর ক্ষেত্রে এই র্যাঙ্কটা আরও বাড়লেও সমস্যা নাই, এটা আরও সেফ থাকতে পারবে তুমি। 12.5K থাকলেও কোনো ক্ষতি নাই, সেফ হতে পারো। কারণ এবারে ওবিসি ইস্যুর পরে কিছুটা পরিমাণ হলেও ওবিসি এ ক্যাটাগরির জন্য কাট অফ অনেকটাই কমতে পারে, ঠিক আছে? 12.5K যদি থাকে তোমার র্যাঙ্ক, তাহলেও তুমি কিন্তু সেফ রিজনের মধ্যে থাকছো। তো তোমরা ক্যাটাগরি ওয়াইজ আরেকবার দেখে নাও যে কোন ক্যাটাগরিতে কত র্যাঙ্ক থাকলে তুমি নীলরতন সরকার মেডিকেল কলেজ পেতে পারো। প্রথমত ইউআর ক্যাটাগরির জন্য তোমার যদি 10K থেকে 10.5K থাকে তাহলে তুমি সেফ রিজনের মধ্যে, 25.5 থেকে 26.5K যদি থাকে তোমার র্যাঙ্ক তাহলে তুমি ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য সেফ। এসসি ক্যাটাগরিতে যদি তোমার র্যাঙ্ক 66K থেকে 68K থাকে তাহলে তুমি সেফ রিজনের মধ্যে। এসটি ক্যাটাগরির জন্য যদি 3,26K থেকে 3,40K থাকে তাহলে তুমি সেফ রিজন। ওবিসি এর ক্ষেত্রে যদি 9.5K থেকে 10.5K থাকে এবং 12.5K পর্যন্ত যদি থাকে ওবিসি এর ক্ষেত্রে তাহলে তুমি কিন্তু সেফ রিজনের মধ্যে রয়েছো। আর ওবিসি বি এর ক্ষেত্রে 17.5K থেকে 19K এর মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকে তাহলে কিন্তু তুমি সেফ রিজনের মধ্যে রয়েছো ফর এনআরএস মেডিকেল কলেজ বা নীলরতন সরকার মেডিকেল কলেজের জন্য। তো বন্ধুরা, ভিডিওটার যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, এবং অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যাবে কাউন্সেলিং রিলেটেড সমস্ত প্রবলেম সলভ করার জন্য, এবং যে কোনো ধরনের কোয়ারির জন্য তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। তো আজকে এতটুকুই, থ্যাংক ইউ।